আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার রাজধানীর নির্বাচন ভবনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শহীদ শরীফ ওসমান হাদির শোককে আমরা শক্তিতে পরিণত করব। নির্বাচনী উৎসব আবার ফিরে আসবে। বর্বরচিত এক হামলায় আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গত 7-8 দিন পুরো জাতি আমরা শোকে মুহ্যমান ছিলাম এবং আমাদের ফোকাসটা ওদিকেই ছিল। তিনি জানান, তফসিল ঘোষণার পর একটি হামলায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদত বরণ করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই ঘটনায় গত 7 থেকে 8 দিন জাতি শোকাহত ছিল। তবে এই শোকের মধ্যেও মাঝ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার বলেন, অতি দ্রুত দেশে যৌথ অভিযান শুরু হবে। তিনি স্পষ্ট করে বলেন, মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা দস্যুতা করতে চায়, যারা ভোটের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধরুন কোনো বড় উৎসবের সময় একটি দুর্ঘটনা ঘটে গেলে উৎসবের আবহ সাময়িকভাবে ব্যাহত হয়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা উৎসবের পরিবেশ নষ্ট করতে চায় তারা ব্যর্থ হবে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত 2 দফায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। গতকাল প্রথমবারের মতো দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ইসি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকের আগে নির্বাচন ভবনে পৌঁছালে 3 বাহিনীর প্রধানকে নির্বাচন কমিশন সচিব আলাদাভাবে অভ্যর্থনা জানান। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান।